মাশাল্লাহ, আমি পেরে নিলাম 5টা আপেল। এই আপেলগুলো দিয়ে এখন ভর্তা বানাবো, দেখাচ্ছি কিভাবে বানাই। আসলাম আমি আজকে আপেল গাছ থেকে কয়েকটা আপেল পেরে নিতে, ভর্তা বানাবো। নিয়ে নিচ্ছি আরও একটা আপেল, 3টা আপেল আর কয়েকটা নিব। এখানে রয়েছে 2টা একসাথে, ধরতে পারছি না, ডালগুলো অনেক উপরে। পেরে নিলাম একটা, নিয়ে আসলাম, দেখি হয়ে গেল আমার 4টা আপেল। নিয়ে নিলাম আরও একটা আপেল, মোট হয়ে গেল আমার 5টা আপেল। 5টা আপেল দিয়ে আমি ভর্তা করবো। বাজার থেকে কিনে নিয়ে এসে আপেল দিয়ে ভর্তা করি, আপেল খাই, কিন্তু এত ভালো লাগে না। কিন্তু আমি গাছের থেকে যখন পারি তখন আমার অনেক ভালো লাগে। আর এগুলোর স্বাদ বাইরের স্বাদের থেকে অনেক ডিফারেন্ট, অনেক মজা লাগে, ভিতরটা বেশ শক্ত থাকে। আপেলগুলো পেরে নিয়ে যাচ্ছি মরিচ গাছের কাছে। মরিচ গাছ থেকে কয়েকটা মরিচ উঠে নেব, কাঁচামরিচ। কাঁচামরিচ উঠিয়ে নিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তা করবো। দেখি ঝাল ঝাল দেখে কয়েকটা কাঁচামরিচ উঠিয়ে নিই, পাকা পাকা দেখি। মরিচ গাছ থেকে কয়েকটা মরিচ ছিঁড়ে নিলাম, এখন বানাবো ভর্তাটা, দেখাচ্ছি কিভাবে বানাই। সে আমাকে আপেলগুলোকে কেটে দিচ্ছে, বিচি ফেলে, তারপর আমি মেশিনে দিয়ে দিব। মরিচগুলো কুচি কুচি করে কেটে দিলে, আপেল কুচি করে দিলে সে আমাকে একটা বোলের মধ্যে ঢেলে দিল। এরপর শুরু হলো মাখামাখির পালা। প্রথমেই আমি দিয়ে দিলাম কাসুন্দি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর সাথে দেব লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পালা। আপেলটা দেরি করলেই কালো হয়ে যায় বেশি, এই জন্য সাথে সাথেই মাখাতে হয়। এর সাথে একটু চিনি দিলেও মজা হয়, কিন্তু আমাদের বাসায় রুগী আছে, সে খেতে পারবে না নর্মাল চিনি, তাই আমরা দিলাম না। দিয়ে দিলাম আরেকটু কাসুন্দি, টেস্ট করে দেখলাম কম হয়েছে, তো আরেকটু দিয়ে দিলাম। এটাকে এখন আমি ছোট বাটিতে উঠিয়ে নেব। এভাবে সহজেই বানানো যায়, কিন্তু খেতে বেশ মজা। গরমের মধ্যে এই ভর্তাটার তুলনাই হয় না। সে আম দিয়ে বানাতাম, কিন্তু আপেল দিয়েও মজা হয়। সহজেই বানানো হয়ে গেল ভর্তাটা আমার, আপনারাও বানিয়ে ফেলুন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।